দেখছেন গত 23শে ডিসেম্বর সংসদের মধ্যে এই আইন পাশ হয়েছে। এই যে ন্যায় সংহিতা বিলের এই যে 106-এর আপনার 2 নম্বর ধারা, এই ধারার বিরুদ্ধে ইতিমধ্যে গোটা দেশে শ্রমিকরা রাস্তায় নেমেছে দলমত নির্বিশেষে, এবং সিআইটিও গোটা দেশে এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন গোটা উত্তর ভারতে ট্রাক শ্রমিকরা রাস্তায়, পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না, ডিজেল পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না। নর্থ ইন্ডিয়াতে শ্রমিকরা রাস্তায়, দক্ষিণ ভারতে শ্রমিকরা রাস্তায়, এমনকি জম্মু কাশ্মীরে পর্যন্ত শ্রমিকরা রাস্তায়। কালকে এই শ্রমিক আন্দোলনের চাপে আমরা শুনলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা দ্বিপাক্ষিক বৈঠক ডেকেছেন, ট্রাক শ্রমিক আন্দোলনের নেতৃত্বকে ডেকেছেন। ডেকে তারা বলছেন আমরা এটা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখছি। আমাদের শ্রমিক আন্দোলনের বন্ধুরাও বলছে তোমরা যেহেতু স্থগিত রেখেছ, আমরাও আমাদের আন্দোলন কিভাবে স্থগিত রাখা যায়, মিনিমাইজ করা যায় এটা দেখব। কিন্তু আমরা আজকে যে আপনাদের ডেকেছি, এই বিল, এই দানবীয় বিল, এই অমানবিক বিল বাতিল করতে হবে সরকারকে। স্থগিত আমরা বিশ্বাস করি না, অন্তত বিজেপি সরকারের কাছ থেকে। কৃষক আন্দোলনের সময় আমরা লক্ষ্য করেছি বিজেপি সরকার ওই যখন কৃষক আন্দোলন উঠিয়ে দেওয়ার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, যেই কৃষক আন্দোলন উঠে গেল তখন আর এই প্রতিশ্রুতিগুলি মানছে না। এখনো কৃষকদের দাবি দেওয়া পূরণ হয়নি। এবং আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি, অনেকে ভাববেন এটা বোধহয় অপ্রাসঙ্গিক, আমাদের রাজ্যে আমরা দেখেছি বিজেপি দলের প্রতিশ্রুতি 2018 সালের ভিশন ডকুমেন্টের নামে মানুষকে কিভাবে প্রতারিত করেছে, 10,323-কে কিভাবে প্রতারিত করেছে। আমাদের রাজ্যের ওই যারা ন্যূনতম মজুরি, ওই 360 টাকা মজুরি আর 200 দিনের কাজ বলে শ্রমিকদের প্রতারিত করেছে। ঘরে ঘরে রোজগার দেবো বলে, ওই মিস কলে চাকরি দেবো বলে প্রতারিত করেছে। সুতরাং বলুন না, এই বিজেপি সরকারের কাছ থেকে আমরা কি করে বিশ্বাস করবো যে এই দানবীয় আইন তারা কন্টিনিউ করবে না? এটা প্রচন্ড শ্রমিকরা যখন ঐক্যবদ্ধ হয়ে গোটা দেশে লড়াই নেমেছে, ভয়ে তারা সাময়িক সময়ের জন্য পিছু হটেছে, এটা ঘটনা। কিন্তু আমরা এই পিছু হটায় বিশ্বাস করছি না। আমাদের সর্বভারতীয় স্তরের যে ফেডারেশন, তারা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ডেপুটেশনে গেছে, স্মারকলিপি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পরপর 2 বার তারা গেছে। আমরাও আমাদের রাজ্যে, আপনারা কাছে বলতে কোনো দ্বিধা নেই, আমাদের যে ফেডারেশনের অন্তর্গত যে ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নগুলো আমরা যৌথভাবে আমাদের রাজ্য আমরা বিক্ষোভ কর্মসূচিতে নামবো, পোস্টারিংয়ে নামবো, লিফলেট বিলি করবো। আমরা ইতিমধ্যে আমরা লিফলেট তৈরি করছি, পোস্টার তৈরি করছি। কেন পোস্টার, লিফলেট? আমরা রাস্তা অবরোধ, আমরা মানুষের অসুবিধায় সবটা বিশ্বাস করি না, আমরা গাড়ি ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা হুমকিতে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। এবং আপনারা জানেন আমাদের রাজ্যে 1980 সালে যখন দাঙ্গা হয়েছিল বা তৎপরবর্তীতে অবস্থা হয়েছিল, আমাদের 2000 সালে থেকে বিভিন্ন সময় আমাদের রাজ্যে সন্ত্রাসবাদ ছিল। এই সন্ত্রাসবাদ মোকাবেলা করে আমাদের রাজ্যকে ঐক্যবদ্ধ রাখা এবং আমাদের রাজ্যের হৃদপিণ্ডকে সচল রাখার ক্ষেত্রে এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা টিআরটিসি কর্মী ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এই টিআরটিসি কর্মীদের মধ্যে অনেকে সেদিন সন্ত্রাসবাদের হাতে গুলিতে প্রাণ দিয়েছে, ট্রাক শ্রমিকরা সন্ত্রাসবাদের হাতে নিহত হয়েছে, মোটর শ্রমিকরা সন্ত্রাসবাদের হাতে নিহত হয়েছে। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে সেদিন শ্রমিকরা রাস্তায় নেমে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। আমি এই কথাটা বললাম কেন? বললাম এই কারণে, এরাই কিন্তু পরিবহন শ্রমিক, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। করোনার সময় ভাবুন না, সবাই যখন ঘরে, পরিবহন শ্রমিকরা জীবন ঝুঁকি নিয়ে গোটা দেশের পণ্য চলাচল করতে সাহায্য করেছে।